আল্লাহ দুনিয়াতে সম্মানিত করে দেন। এজন্য আমরা সবসময় মায়ের কাছ থেকে দোয়া নিব। আপনি জানেন, আরে বন্ধু আপনি জানেন, আপনার মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আপনার বাবা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আপনার বন্ধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন, আপনার বান্ধবী আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন, আপনার প্রিয় মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। করোনার কথা মনে আছে? করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই, করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, করোনা হওয়ার পরে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে যায় নাই, করোনা হওয়ার পরে প্রিয় মানুষের কাছে যায় নাই। কিন্তু এখন ইতিহাস সাক্ষী আছে, এখন ইতিহাস সাক্ষী আছে, করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে। এখন ইতিহাস সাক্ষী আছে, করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে, ঠিক না? ইতিহাস সাক্ষী আছে। মনে রেখো, তোমার বন্ধু তোমাকে স্বার্থের জন্য ভালোবাসতে পারে, তোমার বান্ধবী তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, তোমার প্রিয় মানুষ তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, তোমার প্রতিবেশী তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। সবাই স্বার্থের জন্য ভালোবাসলেও তোমার মা এবং বাবা তোমাকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে না, তারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু সেই মায়ের প্রতি তোমার ভালোবাসা নেই। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন তুমি তোমার মায়ের জন্য কয়বার দোয়া করেছ? বাবারা যারা আছেন আপনারা মাঝে মাঝে আপনাদের সন্তানদেরকে একটু ডেকে মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করবেন, বাবা আজ তো সারাদিন চলে গেল, আজ তো একটা বছর চলে গেল, আজ তো একটা মাস চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, বলো আমার জন্য কয়বার দোয়া করেছ? কয়বার বলেছ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? কয়বার বলেছ? আপনার সন্তান কি বলবে জানেন? আপনার সন্তান বলবে মাসের পর মাস গিয়েছে, বছরের পর বছর গিয়েছে, সপ্তাহের পর সপ্তাহ গিয়েছে, মা তোমার জন্য একবারও দোয়া করতে পারি নাই। এমন সন্তান জন্ম দিয়েছে না দিয়েই তো ভালো, যে সন্তান তার মাকে আঘাত করতে জানে। আমি দেখেছি বহু সন্তান তার মায়ের গায়ের উপর আঘাত করে। আর আমি তো বলতে চাই, যারা তার মাকে ঘর থেকে বের করবে, যারা তার মায়ের গায়ের উপর আঘাত করবে, তার মাকে গালি দিবে, ওই সন্তান মানুষ হতে পারে না। ওটার চেনা ফলমান আসমানের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না, ঠিক না? এটা সন্তান হতে পারে না। আর ওই সন্তান তো পশুর চেয়ে খারাপ, বিড়ালের চেয়ে খারাপ, জানোয়ারের চেয়ে খারাপ, পশুর চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ, ঠিক না? এই সন্তান তার মাকে ঘর থেকে বের করতে পারে, ওটা কিসের সন্তান হলো? এই জন্য আমরা সবসময় মায়ের ক্ষেত্রে